বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য মূলত জাহিদুল এবং হাসানুরের যে ছোট দল তারা এই ভিকটিম আনিচুরের বাসায় যায় এবং তাকে নিয়ে ফোর ব্রাদার্স যে ইট ভাটা, খোলা মাঠের ভিতরে ইট ভাটা, সেই ইট ভাটাতে নিয়ে যায়। ইট ভাটাতে নিয়ে যাওয়ার পর পরিকল্পনা মোতাবেক জুলফিকার, যিনি গ্রেফতারকৃত জুলফিকার, যিনি মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার নেতৃত্বে 12-13 জনের মূল দল যারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই হত্যাকাণ্ডের মূল কাজটি করার পরিকল্পনা করেছিল। তাদের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এই জাহিদুলের এবং হাসানুরের। জাহিদুল এবং হাসানুর যখন তাদেরকে নিয়ে, এই ভিকটিমকে নিয়ে গল্পের ছলে ওই ইট ভাটাতে উপস্থিত হয়, আনিচুর দূর থেকেই বুঝতে পারে যে তাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। তখন সে তৎক্ষণাৎ ওই স্থান থেকে পলায়ন করার জন্য জোরে দৌড় দেয়। ওই খোলা মাঠে একটি জায়গায় ছিল পাশে একটা বাঁশের বেড়া দিয়ে তৈরি একটি ঘর, যেখানে আশ্রয় নিতে পারে। সেই স্থানে যখন দৌড় দিয়ে আনিচুর জীবন বাঁচানোর চেষ্টা করে, এই কিলিং গ্যাংয়ের যে অবশিষ্ট দল, রিজার্ভ দল, সেই দলটি ওই বাড়ির ভিতরে আগে থেকেই ওত পেতে অবস্থান করছিল যে কোনো কারণে যদি মূল দল ব্যর্থ হয়, এই রিজার্ভ দল এই কাজটি সম্পন্ন করবে। তো যখন আনিচুর ওই বাঁশের বেড়া দিয়ে ঘেরা বাড়িতে উপস্থিত হয়, তখন সাথে সাথে 4-5 জনের একটি দল, এটি ছিল মূলত হানিফের, গ্রেফতারকৃত হানিফের নেতৃত্বে এই দলটি তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরপরই জুলফিকার প্রথমে ওই 12-13 জনের দলের যে দলনেতা জুলফিকার ওখানে উপস্থিত হয়ে যায় এবং এই 4-5 জন জুলফিকার সহ মূলত জুলফিকারই প্রথমে হাত এবং পায়ের রগ কেটে দেয় এবং ওই সময় অবশিষ্ট যে 13-14 জনের যে দল তারা এসে উপস্থিত হয় এবং তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিভিন্ন স্থান জখম করে এই হত্যাকাণ্ডের কাজটি নিশ্চিত করে। এই গ্রেফতারকৃত জাহিদুল, যিনি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আমরা চিহ্নিত করছি, তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ছাড়াও অতীতে অনেকগুলি মামলা রয়েছে, যেগুলি মূলত হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলা। মূলত 2020 সালে নড়াইলে নড়াগাতি থানায় জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কাইয়ুম শিকদার যে হত্যা হয়েছিল, তাকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার আসামিও এই জাহিদুল ছাড়াও শামীম শেখ নামে আমরা আরো একজনকে গ্রেফতার করেছি। তিনিও এই হত্যাকাণ্ডের, এই কাবাডি যে খেলোয়াড় হত্যাকাণ্ডের যে আসামি, সেই আসামি হিসেবে তিনিও রয়েছেন। এছাড়াও এই গ্যাংয়ের অন্য যারা রয়েছেন, গ্রেফতারকৃত জুলফিকার, হাসানুর, তাদের বিরুদ্ধেও এই একই ধরনের হত্যাকাণ্ড সহ মারামারি এবং অন্যান্য মামলা রয়েছে, তাদের প্রত্যেকের সকলের নামে। আমরা যে 13 জনের যে কিলিং গ্যাংকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তাদেরকে গ্রেফতার পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়া সেটি আমাদের চলমান রয়েছে এবং আমরা তাদেরকে আজকে নড়াইলে পুলিশের নিকট হস্তান্তর করব। ধন্যবাদ।